আসসালামু আলাইকুম। এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো সমাজে পীর মুর্শিদ কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের মতন দরিদ্র দেশগুলোর জন্য পীর মুর্শিদ খুবই গুরুত্বপূর্ণ। তার ছোট্ট একটা উদাহরণ দিতেছি, আমি ধর্মীয় দিক না চাই, শুধু দেখা যাচ্ছে এমনি যদি আপনার সামাজিক দিক বা মনস্তান্ত্রিক দিকের কথা বলি, সেটা একটা গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। সেটা মনে করেন এই যে দেখা যাইতেছে আমাদের যখন মানসিকভাবে একটু সমস্যা হয়, মানসিক অস্থিরতার ভিতর থাকে, ডিপ্রেশনে পড়ে যায়, তখন দেখা যাইতেছে যারা বড়লোক আছে, ধনী আছে, কোটিপতি, তারা কিন্তু দেখা যাইতেছে ওই আপনার ওই যারা সাইকিয়াট্রিস্ট আছে বা ওই দেখা যাইতেছে মানসিকভাবে যারা চিকিৎসা দেয়, তারা কি করে, আমি যত দূর ওই ইউটিউবগুলোতে দেখছি, তারা ওই খালি ওই গল্পগুলো শোনে, তাদেরকে একটু পরামর্শ দেয় বা দেখা যেতেছে বিশ্লেষণমূলক কিছু কিছু কথাবার্তা বলে, এতটুকুই তো। আর দু একটা হয়তো বা ওষুধ দেয়, বা সবাই মনে হয় ওষুধ দিতে পারে না। কিন্তু আমার দেশের যারা গরিব মানুষ আছে, তারা তো দেখা যেতেছে, আমরা যারা গরিব মানুষ আছি, তারা দেখা যেতেছে মনে করেন মানসিক ডিপ্রেশনে হলে কি আমি কি অত বড় ডাক্তার কাছে যেতে পারবো? অত বড় কিন্তু ডাক্তার কাছে যেতে পারবো না, এই বিশাল সিরিয়াল দিয়ে যেতে পারবো না। আবার দেখা যাচ্ছে সেদিনকে এক বড় আপু বললো যে আমার তো একটু দেখা যাচ্ছে পরামর্শ নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি তো ওনাদের সিরিয়াল দেখা যাচ্ছে সিরিয়ালে পাইতেছি না, এত লম্বা সিরিয়াল থাকে। তারপরে তো খরচের কথা বললামই না, হিউজ পরিমাণ খরচ দেখা যাচ্ছে এদের কাছে, প্রতিটা সেশনে তার প্রচুর পরিমাণ টাকা নেয়। আমি বলতেছি না টাকা নেওয়ার ঠিক না, আমি এটা বলতেছি না, তারা দেখা যাচ্ছে সেবা দিতেছে, তার বিনিময়ে টাকা দিতেছে। ঠিক এই সেবাটা পীর মুর্শিদ এই দিয়ে থাকে। একজন যখন শিষ্য তার গুরুর কাছে যে তার মনের দুঃখের কথা বলতে পারে, তখন সে উজাড় করে সব বলতে পারে। সে জানে তার গুরু তার কত কাছের, কত ভালোবাসার মানুষ। সেই ভালোবাসার মানুষ যখন তাকে একটা সান্ত্বনার কথা বলে, তখন তার কলজেটা জোড়ায় যায়। তখন যখন তার একটা উপদেশ দেয়, সেই উপদেশটা তার একদম ভিতর কলজেই যা লাগে, দেখা যাচ্ছে তার একদম পুরো মনোজগৎটা চেঞ্জ হয়ে যায়। না, আমার এই কাজটা আসলে করা ঠিক হইতেছে না, আমার এই কাজটা করতে হবে। এখন ভালো কথা তো আমরা সবাই জানি, সবার ভালো কথা কিন্তু মানুষের মানে দেখা যাচ্ছে সবাইকে প্রভাবিত করতে পারে না। আপনি দেখা যাচ্ছে আমরা ওই উপদেশ যদি চাই, দেখা যাচ্ছে বাণী চিরন্তনী যে বইটা আছে সেটা আমরা কিনে নিতে পারি, বা লাইব্রেরিতে প্রচুর উপদেশমূলক বই আছে, পরিশ্রমের উপর উপদেশ আছে, তারপরে বিবাহিত জীবনের উপদেশ আছে, তারপরে কর্মজীবনের উপদেশ আছে। উপদেশে কিন্তু অভাব নাই, বা মোটিভেশনের কিন্তু অভাব নাই, কিন্তু সেই কথা কিন্তু আপনার এই ভিতরে যা কিন্তু নাড়াটা দিতে পারে না। যখন একজন আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মানুষ, যখন একজন কামেল মানুষ, যে যখন একজন আমলদার মানুষ যখন আপনাকে একটা কথা বলবে, তখন সেই কথা আপনার মনোযোগ পরিবর্তন হয়ে যাবে, আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই জন্য আসলে যারা আমরা ওই পীর মুর্শিদের কাছে যাই, গুরুর কাছে যাই, তখন আমরা এটার জন্যই যাই। গুরু যখন একটা কথা বলবে, যখন আমার হুজুর আমার একটা কথা বলবে, তখন ওই কথার যে দেখা যাচ্ছে আমার ভিতরে যে প্রভাবটা করবে, অন্য সবার কথা সেই কথা কিন্তু প্রভাব করবে না। ভালো কথা আমরা সবাই জানি, আমরা সবাই উপদেশ দিতে পারি প্রচুর পরিমাণ, কী 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 করলে সফল হতে হবে, কী করলে কী হবে, এটা আমরা সবাই জানি, আমরা সবাই উপদেশ দিই। আপনি দেখা যাচ্ছে কীভাবে কোটিপতি হওয়া যায়, কীভাবে ধনী হওয়া যায়, যদি আপনি একজন রিক্সাওয়ালার কাছেও যদি যান, তখন সেও আপনি দেখা যাচ্ছে সুন্দর একটা গাইডলাইন দিয়ে দেবে। এইতে কোনো সন্দেহ নাই। আপনি কিভাবে ভালো করবেন, কিভাবে দেখা যাচ্ছে মানসিকভাবে শান্তি পাবেন, এটা যে কারো কাছে যাবেন আপনি সমাধান পেয়ে যাবেন। মানে দেখা যাচ্ছে সমাধান আপনার দিয়ে দেবে, কিন্তু ওই কথা আপনার কাজে লাগবে না। কিন্তু আপনি যখন আপনার গুরুর কাছে যাবেন, যার কাছে মনে হয় যে যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যার যার প্রতি আপনার অগাধ বিশ্বাস আছে, বা সঠিক যদি গুরু হয়, তখন সে যখন আপনাকে একটা কথা বলবে, সে যদি দেখা যাচ্ছে আপনার কামেল পীর হয়, তাহলে সেই কথায় আপনার পুরো মনোজগৎটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্যে আমরা ওই পীর মুর্শিদের কাছে যাই, গুরুর কাছে যাই। এখন আপনি বলতে পারেন যে সবই তো ভণ্ড, দেশে ভণ্ড দিয়ে ভরে গেছে, পীর মুর্শিদ নাই, আল্লাহর ওলি আল্লাহ নাই।
গুণ যেখানে ভালো আছে সেখানে তো খারাপ থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আপনাকে দেখা যেতেছে এখন আপনাকে বাছাই করে নিতে হবে আপনি কাকে গুরু হিসেবে নিতেছেন, আপনি কোথায় যাচ্ছেন। ঠিক আছে, এই সাধারণ বিবেকবোধ তো সবারই আছে। এখন সমাজে যে ভণ্ড আছে বলে যে সব ভালো ব্যক্তি না, এইটা তো আর মানা যায় না, তাই না? এটাও দেখা যাইতেছে গ্রহণযোগ্য কথা না। ভালো মন্দ মিলিয়ে থাকবে, এটা আপনাকে বাছাই করে নিতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।